সংখ্যার আধিক্যতা, অস্ত্রের আধিক্যতা, অর্থের আধিক্যতা কখনো ইসলামকে কি করে নাই? বিজয় দান করে নাই। ইসলাম বিজয় দান করেছে কি? যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে আমরা প্রতিষ্ঠা করব। এই জন্য আমি আমার জান, আমার মাল, আমার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করব। জয় পরাজয় ভবিষ্যতে কি হবে এটা কে দেবে? তখন পাঠান মানে আফগানি মুজাহিদ সে বলে, তোমাকে কে বলেছে আমরা যুদ্ধে জিতার জন্য যুদ্ধ করছি? যুদ্ধে জিতার জন্য তো আমরা যুদ্ধ করছি না। আমি যুদ্ধ করছি যে আমার আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ছাড়া অন্য অন্য সকল তাগুতের হুকুম আমরা মানব না। এর বিরুদ্ধে আমরা আমাদের চেষ্টা শুধু করছি। বিজয় দেবে কি দেবে না সেটা কে জানে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন যুদ্ধের জন্য। তারা আসলো 3000, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 1000 সাহাবা নিয়ে বের হইলেন। বদরে ছিল 1000, কুরাইশ ছিল, কাফের ছিল, মাত্র 313 জন ছিল কি মুসলমান। আর এখন 3000 কাফের আসতেছে, আর মুসলমানের সংখ্যা কত? মাত্র 1000। 1:3 সবসময় ধরনের চলে আসছে। সংখ্যার আধিক্যতা, অস্ত্রের আধিক্যতা, অর্থের আধিক্যতা কখনো ইসলামকে কি করে নাই? বিজয় দান করে নাই। ইসলাম বিজয় দান করেছে কি? যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে আমরা প্রতিষ্ঠা করব। এই জন্য আমি আমার জান, আমার মাল, আমার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করব। জয় পরাজয় ভবিষ্যতে কি হবে এটা কে দেবে? হইতে পারে আমরা সকলে মিলে চেষ্টা করছি 100 বছর, আমাদের দ্বারা হচ্ছে না, হইতে পারে। লোকে বলবে তোমরা কি চেষ্টা করো, এটা দ্বারা কিছুই হয় না, এটা বলবে লোক। কারণ সবাই চায় কোনো একটা চেষ্টার একটা ফলাফল নেওয়ার জন্য। ফলাফল বিলম্ব হবে, যেমন আগে বলা হতো না কি আন্দোলন হয়, কিছুই হয় না, এ ধরনের কথা আগে শুনতাম না আমরা আগে 2-1 মাস আগে। এটা দিয়ে কাজ হবে না, ডু আর ডাই ম্যাচ খেলতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতেই আমাদের নওজোয়ান ছেলেদের চেষ্টা মুজাহাদা, বড়দের বিভিন্ন ধরনের মশওয়ারা, বড়দের বিভিন্ন ধরনের প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যাচারের হাত থেকে কি রেহাই দেয় না। এখন বর্তমানে এমনকি খোলা ময়দানে আমরা আল্লাহর নামের তাসবিহ, আল্লাহর নাম রাব্বুল আলামিনের কোরআনের কথা খোলা ময়দানে বলতে আগের থেকে তো আমরা খুব ভালোভাবে পারি কি পারি না? এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ কি অনুগ্রহ না? এটাই কিন্তু আমাদের কুরবানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? এই অনুগ্রহ করেছেন। আমাদের মূল কথা হলো আমাদের কাছে কত অর্থ আছে, কত অস্ত্র আছে, কত লোক আছে, এটা মূল না। মূল হলো দিলের মধ্যে যে নিয়ত আছে, এটা হলো মূল। সাহায্য করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক এরকম একটা ঘটনা আফগানিস্তানের মধ্যে প্রথম দিকে যখন আমেরিকা সুপার পাওয়ার, ন্যাটো, ইউরোপিয়ান সকল কান্ট্রিগুলো একসাথে আফগানিস্তানের উপরে হামলা করার জন্য আসছিল, তখন যে সমস্ত লোক বিভিন্ন শুধুমাত্র বাংলা ইংরাজি পড়ে, বড় বড় চাকরি অন করে, তারা তো সবসময় ক্যালকুলেশন করে তাদের কাছে কত যুদ্ধ অস্ত্র আছে, আমাদের কাছে কত আছে, তাদের আর্মি পাওয়ার কত, আমাদের আর্মি পাওয়ার কত, তাদের কোন ধরনের মিসাইল ক্ষেপণাস্ত্র আছে, আমাদের কোন ধরনের মিসাইল ক্ষেপণাস্ত্র আছে, তাদের অস্ত্রের মান কেমন, কিরাসিনকোপ তাদের কাছে কত হাজার আছে, আমাদের কাছে কত হাজার আছে, মানে যেগুলো আকলে ধরে আর কি। সাধারণত আপনি এক জায়গায় যুদ্ধ করলে এই ধরনের চিন্তাই করবেন যে আমরা কি ক্যাপাবল এর সাথে যুদ্ধ করার জন্য। তো তখন প্রথম থেকে একজন এই ধরনের ইংরেজ শিক্ষিত লোক একজন পাঠানকে, অর্থাৎ যারা আফগানিস্তানের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করতেছিলেন, তাকে জিজ্ঞেস করে যে তোমাদের কাছে কি মনে হয় যে তোমরা এই বন্দুক নিয়ে, রাশিয়া থেকে যে বন্দুক পাইছো, ভাঙা বন্দুক, এই বন্দুক নিয়ে আমেরিকার মতো সুপার পাওয়ারকে এই আফগানিস্তানের মাটিতে হারাই দেবা, এটাকে তোমরা বিশ্বাস করো? পাঠানকে বলছিল আর কি। তখন পাঠান মানে আফগানি মুজাহিদ সে বলে, তোমাকে কে বলেছে আমরা যুদ্ধে জিতার জন্য যুদ্ধ করছি? যুদ্ধে জিতার জন্য তো আমরা যুদ্ধ করছি না। আমি যুদ্ধ করছি যে আমার আল্লাহর জমিনে আল্লাহর হুকুম ছাড়া অন্য অন্য সকল তাগুতের হুকুম আমরা মানব না। এর বিরুদ্ধে আমরা আমাদের চেষ্টা শুধু করছি।
বিজয় দেবে কি দেবে না সেটা কে জানে? আমাদের কাজ কি শুধুমাত্র চেষ্টা করা, সর্বপ্রথম নিজের মধ্যে পরিবর্তন আনা, তারপরে যে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার কি করতে হবে? চেষ্টা করতে